তা যেখানেই যাই সেইখানেই বলছে অম্বিকা দি একটা মেয়ে দেখে দেন তো। আমরা কেন দাদা? বলে বিয়ে দিতে হবে। আমরা কেন গো? এখন কি মেয়ে ছেলের অভাব হয়ে গেল নাকি? এখনকার দেখবেন আয় বড় ছেলেদের আর খরিদ্দার নাই, কিছু মনে করেন না। যাদের বউ মরে গেছে সিং ভাঙা লোকের বেশি আসছে নষ্ট নবর সম্বন্ধ, সত্যি বলছি। আর আই বড় ছেলেরা যদি বিয়ে করতে চায়, আগেকার দিনে শালি ফিরি নিত, আর এখনকার দিনে এই ছোট্ট ছোট ছেলে ফিরি, মানে গাই বাছুর ফিরি নিতে হবে, বুঝতে পারছেন? সত্যি বলছি। আমাদের গ্রামে একজন বিয়ে করলো ঠাকুরমশাই, 8 বছরের একটা ছেলেকে করলে তার মা বিয়ে করলো, বুঝতে পারছেন? আর জগৎটা কি হয়ে গেছে দেখেছেন? তাহলে ডিটারজেন্টে বালতি ফিরি, শাড়ির সঙ্গে গাড়ি ফিরি, নব সম্বন্ধে দেখা ফিরি, বিয়ে করলে শালি ফিরি। কিন্তু এখন আর শালি ফিরি নাই, মেয়ে ছেলের অভাব। আগেকার দিনে দক্ষ রাজা 60টা কন্যা ছিল, চন্দ্রকে 27টা দিয়েছিল, একাদশ রুদ্রকে 11টা দিয়েছিল, ধর্মকে 8টা দিয়েছিল, কশ্যপমুনি 13টা নিয়েছিল, আর একটা তেজোকে মাল ছিল। কি গো দাদা? যেমন কানা বেগুন তেমনি ডোগলা খরিদ্দার, না কি বলছেন? হ্যাঁ, যেমন কানা বেগুন তেমনি ডোগলা খরিদ্দার। মহাদেব নিয়েছিল এই দেবাদিদেব মহাদেব অর্থাৎ মহা মায়াকে। তাহলে তুমি যা পুরুষ, আমি সেই পুরুষেরই। কিন্তু মহিলা বলো নারী বলো, আমাদের অনেক নাম। তোমাদের যেমন আছে বেটা ছেলে, খোকা, পুত্র, পাত্র, ছাত্র, বর, স্বামী। তবে এরা তো স্বামী নয়, একটা করে আসামি, নাকি বাবা? কি বলছেন? এরা সত্যিকারের স্বামী হইতে পারে না, পেরেছে? যদি বলেন কই হাত তুলুন তো দেখি, কোন ভদ্রলোক বলবেন যে আমি বউর কথায় চলি না, কই হাত তুলুন দেখবো। দেখো তুলুন, তুলুন দেখি, তুলুন দেখি, যে কে বলবেন যে আমি বউর কথা চলি না, কই দেখি কেমন আছে। কিন্তু মেয়ে বলে হাত তুলে বলতে পারে যে আমরা স্বামীর কথায় চলি না। মা কি গো? এদের জন্য লক্ষ্মী ভান্ডার চালু করে দিয়েছে, তাই না? হাসি দেখুন, মুখে মধু ঝরছে রে। 1000 টাকায় কি হবে? একটা মেকআপ বক্সের দাম কত? 600 টাকা। আইলাইনার দাম কত? 200 টাকা। কাজলের দাম কত? 100 টাকা। না কি বলছেন? তাহলে টাকা তো হয়েই গেল। যাই হোক, তাহলে কেউ বলতে পারবে না, আমি সে কথা বলতে চাইছি না। তাই আমি কি বলবো, সত্যি কথা বললি। রাজা কৃষ্ণচন্দ্র আমাদের কলিযুগে একদিন গোপাল ভাঁড়কে বলেছিল, গোপাল ভাঁড় তুমি এই আমার রাজ্যে ঢেরি দিয়ে দাও। কোথায় বলুন তো? কৃষ্ণনগরে। না কি গো? কৃষ্ণনগরে রাজার বাড়ি আছে, কৃষ্ণচন্দ্র রাজা। তা বলে ঢেরি দিতে হবে কেন? বলে শোনো, তখনকার দিনে 5000 টাকা পুরস্কার দেওয়া হবে। দুটো ঘর করছে, একটা ডাইন একটা মাইয়ে। যারা বউর কথা শোনে তারা ডান দিকের ঘরে ঢুকবে, আর যারা বউর কথা না শোনে তারা বাঁ দিকের ঘরে ঢুকবে, বুঝতে পারছে? বলে বেশ ঠিক আছে। এবার 5000 টাকা কেউ লোভ সামালতে পারে নাই দাদা, কি বলবো। ঢেরি যেই দিয়ে দিয়েছে, সবাই চলে এসেছে। যারা বউর কথা চলছে তারা দেখছে ডান দিকের ঘরে ঢুকে পড়ছে শটাং শটাং করে, বুঝতে পারছে? আর একটা ব্যক্তি লোক, সে খুব গায়ে হালকা পাতলা, শুকনো লঙ্কার মতো শুকনো পাড়া ভাব বাবা, সে লাঠি ধরে ধরে কোন রকমে বাঁ দিকের ঘরটা ঢুকে পড়েছে। তা রাজা গোপাল ভাঁড়কে বলছে, গোপাল ভাঁড় দেখো, তুমি যে বলছিলে যে রাজামশাই সবাই বউর কথায় চলে, কিন্তু এমন একটা ব্যক্তি আছে সে কিন্তু বউর কথায় চলে না, ওই বাঁ দিকের ঘরে ঢুকে পড়েছে। তো ওকে 5000 কেন, ওকে 10,000 টাকাই দেবো। তা বলে বেশ ঠিক আছে, 10,000 টাকা দেওয়া হবে। ওর কথাটাকে শুনুন। সবাই তো ডান দিকের ঘরে ঢুকেছে, সান্ত্বনা পুরস্কার দেওয়ার জন্য রাজামশাই 3000 করে দিয়েছে। আর যে বাঁ দিকের ঘরে ঢুকেছে তাকে বলছে, আচ্ছা আপনি বলুন তো যে বউর কথায় চলেন কি চলেন না? বলছে বাবু ভয়ে বলো না নির্ভয়ে বলবো? বলছে নির্ভয়ই বলো। বলছে বউ বলেছে যেদিকে ভিড় আছে সেই ঘরে যেন যাইও না, চিড়ে চাপটা করে দেবে, যেদিকে ফাঁকা আছে সেই ঘরে তুমি টুক করে ঢুকে পড়বে, তাহলে কোনো চাপ হবে না, বুঝতে পারছে? তা গোপাল ভাঁড় বলছে বাবু হইলো কি দেখেছেন, ও বউর কথা বেশি করে চলে। বউ যেদিকে বলেছে যেদিকে ফাঁকা ঘর আছে সেই দিকে যাইও, আর ভিড় ভাট্টাতে যাইও না, তাহলে চিড়ে চাপটা হয়ে যাবে, নাকি বলছেন? তা আমার পাল্লাদারকে আমি সেই কথা বলেছিলাম, উনি আমাকে একটা প্রশ্ন দিয়ে গিয়েছেন যাওয়ার সময়। বলছে তোমার বাবার বাড়ি ওই গ্রামে, শ্বশুর বাড়ি ওই, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? শিশুকালার শৈশবে কাটে বাবার আশ্রয়ে, যৌবনে কাটে স্বামীর কাছে শ্বশুর আলয়ে। শিশুকালার শৈশব কাটে বাবার আশ্রয়ে, যৌবন কাটে স্বামীর কাছে
সত্যি কথা বলেন তো, এই গানটা যে গাইলেন ওপার বাংলার নকুল বিশ্বাস তিনি বলেছেন, আর এর গান একটা পাল্টি আছে জানেন, ও বলতে পারবে, ও যেখান থেকে এসেছে আমিও সেইখান থেকে এসেছি, কারণ মহাজনের পুঁজি নিয়ে ব্যবসা করতে এসেছি, লাভ যদি হয় ভালো আর দেনা যদি হয় গুটিয়ে দিয়ে ঘর চলো, নাকি বলছেন? এ বাড়ি তোমারও নয় আমারও নয়, ঝাঁকা বোঝাই করে মাল হইলো আনা, যার যেমন কপাল তার তেমন বেচা কেনা, কারো হলো লাভ কারো হলো দেনা, তবু আনা গোনা করি বারে বারে, নাকি বলছেন? যেদিন ঝাঁকায় মাল নিয়ে এসেছিলেন পূর্ণ করে, আর যেদিন যেতে হবে সেদিন শূন্য করে। তুমি বলতে পারবে যেদিন মরে যাবে দুতলা বাড়ির ইট কোটাকে ছাড়িয়ে তোমার বুকে দেবে, না ব্যাংকে 10 লাখ টাকা আছে তোমার বুকে চাপিয়ে দেবে উদ্ধামপুরে ঘাটে গিয়ে, না আমাকে দেবে? দেবে? যেমন এসেছি ল্যাংটা হয়ে তেমনি ল্যাংটা হয়ে যেতে হবে, নাকি বলছেন? এই পরনের কাপড়টুকু দেবে না, তাই তুমি পাল্টা গান বুঝতে পারছো না। কি জানো কি বলছে জানো? ওরে পরের জমি পরের জায়গা ঘর বানায় আমরা রই, আমরা তো কেউ ঘরের মালিক নই। পাগল মন আমার, আমরা তো কেউ ঘরের মালিক নই। পাগল পরের জমি পরের জায়গা ঘর বানায় আমরা রই, আমরা তো কেউ ঘরের মালিক নই। পাগল মন আমার, আমরা তো কেউ ঘরের মালিক নই। পরের ঘরে বেঁধে বাসা, পরের ঘরে বেঁধে বাসা, ভাড়াটিয়া হয়ে কাল বৈশাখী ঝড়ে নেবে কোন দিন উড়ে, নাকি? সেদিন তুমি আমি থাকবো পরে, তুমি আমি থাকবো পরে এই না ধরাতে। কেন জানেন? এই ধরার বুকের মধ্যেখানে তুমি আর আমি দুজনাতে একাই যাব একাই আসবো, কিন্তু সঙ্গে কেউ যাবে না, নাকি বাবা? তাহলে তোমার বাড়িও নয় আমার বাড়িও নয়, তোমাকে পাঠিয়েছে আমাকেও পাঠিয়েছে, তুমি যেখান থেকে এসেছো আমিও সেইখান থেকে এসেছি, কিন্তু এ বাড়ির দখলদার তুমিও হবে না আমিও হব না, কারণ হলো মাটি মইলো মাটি। বৈষ্ণব আমার এখানে কটা মাতাজি আছে গো, মাতাজি মনে করো সন্ধ্যে দিতে গিয়েছিল আবার এসেছে। আচ্ছা সত্যি কথা বলি, আমি কুচুটিয়ার আশ্রমে অনেকবার গান করেছি, অনেক কবার গান করেছি। তা যখন ধরুন ওই একাদশী কোটা করে, এ কোটা কে গো মা? মেয়ে ছেলে তো না বেটা ছেলে? গোসাইয়ের ঝোলা থাকে দেখবেন তো, একোনা ঝোলা, ওই ঝোলাটাকে একে বলা হয় আঁচলা ঝোলা। এটা কে বেটা ছেলে ঝোলা না মেয়ে ছেলে ঝোলা? ঝোলার ভেতর আবার কি আছে? আধখানা নারকেলের খোল্লা, নাকি বলছেন? কুচুটে মালগা যত বাবাজি সব চলে যায় দেখবেন আমাদের শ্রীখণ্ড, হ্যাঁ শ্রীপাঠ শ্রীখণ্ড জাজিগ্রাম এদিকে একবারে আপনার ওই নহাট্টা সব আশ্রমে যায় ঘুরতে, বুঝতে পারছেন? হ্যাঁ কেচুনি থেকেও যায়, মাঝে মাঝে যায় আমি দেখি। তাহলে সেই সাধন ভজন করবি তো নারিকেলে 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 আধখানা করে নারকেলের মালায় দেখবেন ওই বাবাজিদের ঝোলায় ভরা থাকে, থাকে না? হ্যাঁ এরা কাঁচের গ্লাসে জল দিলে খাবে না, স্বর্ণের গ্লাসে জল দিলে গ্রহণ করবে না। তা তোমাদের অত বড়াই কেন? যে একাদশী কোটা করছে ওটা তো সব মেয়ে ছেলে, এ কোটা কিন্তু একটাও বেটা ছেলে নয়, বেটা ছেলে বটে। তাহলে সেই জন্য তুমি চিন্তা করে দেখো, এ কথা বলো না, এ কথা তোমার বলা সাজবে না, তাই তোমার কাছে বলি শোনো। আর বেশি বলবো না, সময় বয়ে যায়। আছেন যত সুধীজন সকলের কাছে আবেদন, বাজাও আমার ঢুলি, এবার দু চারটে কথা কেন বলি কেন জানো? ভালোবাসার ময়না পাখি এখন জানি কান, ভালোবাসার ময়না পাখি এখন জানি কার। ভালোবাসার ময়না পাখি এখন জানি কার। ছোটবেলার পোষা ময়না, ছোটবেলার পোষা ময়না সে শুধু আমার। ভালোবাসা হয় না ময়না পাখি অন্য জনার। ভালোবাসলে হয় না ময়না পাখি অন্য জনার। ভালোবাসার ময়না পাখি এখন জানি কার। এই দেহ জমির কোনো খাঁচার দাম থাকবে না, নাকি? যেদিন ময়না পাখি উড়ে চলে যাবে সেদিন এই শুধু শূন্য খাঁচাটা পড়ে থাকবে। তাই ব্যাস, তাই বলছি শোনো, ও দাঁড়ে 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 না 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 না। শোনো পুরুষ, কথা কি জানো?
আমাদের মেলা নাম মহিলা, নারী, পত্নী, রমণী, কন্যা, ভাজ্যা নাকি বলছেন, জননী, সব ভাগ আছে এক একটা জায়গায়। যার জনমঙ্গে জন্ম না হয় তাকে বলে জননী। রমণে তুষ্ট করতে পারে সে হচ্ছে রমণী, যে পতনকে রক্ষা করতে পারে সে হচ্ছে পত্নী নাকি বলছেন। সাধুগুরু বৈষ্ণবে কি বলেছে, মাগো হরি ভজন ভারী মিঠা, হরি ভজন করবি তো ছাঁচার জল মর কোচাতে ওটা। কিন্তু পুরুষরা এরা ছাইচের জল মর কোচায় মারতে পারে না, ওই মর কোচার জলটা ডেরেন দিয়ে বইয়ে নিয়ে চলে যায় নাকি বলছেন। মুচ্ছির দিকে বলছে, বাবা রে আমার পুরুষ কত কি করিয়েছে দেখেছেন। তাই বলছি শোনো, ও তোমার ধান ভানা করলে, ও তোমার ধান ভানা করলে শুধু ধান ভানাই চলে, ওই তিল দিলে তেল তাতে হয় না। ওরে পাগলা রে, পাগলা রে, ওরে পাগলা রে, পাগলা রে, ও পাগলা রে, ওরে ধানে ভানা কলে, ধানে ভানা চলে, দিলে দিলে তেলে তাতে হয় না। ওরে ধানে ভানা কলে, ধানে ভানা চলে, দিলে দিলে তেলে তাতে হয় না। ওরে ধান ভানা কলে, ধানে ভানা চলে, দিলে দিলে তেলে তাতে হয় না। ওরে ধান ভানা কলে, ধান ভানা চলে, দিলে দিলে তেলে তাতে হয় না। ওরে ধান ভানা কলে, ধান ভানা চলে, দিলে দিলে তেলে তাতে হয় না। ও বাবা, প্রথম প্রথম যখন আমাদের এই ধান কল আসছে, মানে চাল কল আর কি যাকে বলা হয়, তা শুধু দেখবেন ধান দিলে চাল হয়। কেউ কেউ যদি ভাবে সরিষা দিয়ে যদি এক বস্তা সরিষা ভরে দিয়ে তেল হবে না, এক বস্তা তিল দিলে তেল হবে না, এক বোঝা আখ ফেলে দিলে রস বেরোবে বেরোবে। যার যেটা জিনিস তার সেটাই মনে করুন সেইটাই তৈরি হবে। তা এক ভদ্রলোক করেছে কি, ওই এক বস্তা তিল নিয়ে গিয়ে সরিষা নিয়ে গিয়ে কলে ভরিয়ে দিয়েছে, মানে কলের যে কল মালিক বা ম্যানেজার তাকে বলে না, দিয়ে এইবার মনে কর চিড়ে চাপটা হয়ে একবারে সেই চট কলের মতন বেরিয়ে চলে আসছে, বুঝতে পারছেন। তা সে বলছে, হ্যাঁ গো দাদা, এক বস্তা তিল দিলাম, তেল দিলাম, সর্ষে দিলাম, তো আমার তেল কই? তা বলছে, এই পাগল, এটা তো ধান ভানার কল, শুধু ধান ভানাই হবে, এখানে কি তিল দিলে তেল পাওয়া যাবে নাকি বলছেন। তা তোমাকে আমি বললাম, তুমি এই প্রকৃতিকে বাদ দিয়ে, এই নারীকে বাদ দিয়ে তোমার অবদানটা কি রয়েছে? চার যুগের মধ্যেখানে তুমি নারীকে কাঁদালে, প্রকৃতিকে কাঁদালে, তাকে ছেড়ে দিয়ে পালিয়ে গেলে, তোমার অবদান আমাকে বাদ দিয়ে কি রয়েছে? তাই বলছি, ধান ভানা কলে ধান ভানায় চলে, তিল দিলে তেল তাতে হয় না। ও যেমন টাক মাথাতে কাটলে টেরি রে ভাইয়া, ও যেমন টাক মাথাতে কাটলে টেরি রে ভাইয়া, ওই দেখ চুলের শোভা পায় না। ওরে চুলের শোভা পায় না, চুলের শোভা পায় না, চুলের শোভা পায় না। ওরে ধান ভানা কলে, ধান ভানা চলে, দিলে দিলে তেলে তাতে হয় না। তোমার ধান ভানা কলে, ধান ভানা চলে, দিলে দিলে তেলে তাতে হয় না। তোমার ধান ভানা কলে, ধান ভানা চলে, দিলে দিলে তেলে তাতে হয় না। তোমার ধান এই সাধন দা দাঁড়ান তো একটুখানি। এই যে দেখেছেন, ঠিক মনে হচ্ছে পৌষ মাসের দিনে ইঁদুরে মাটি ঢেলছে কি গো কাকা বাবু? আর আমার একবারে পুরুষ একবারে সিঙ্গাপুরি কলার মতো বেঁকিয়ে গিয়েছে, বুঝতে পারছেন। বাবারে বাবারে, আর এই দেখুন ঠিক মনে হচ্ছে একবারে পৌষ মাসের দিনে ইঁদুরে মাটি ঢেলছে, দেখেছেন। ধান ভানা কলে, ধান ভানা চলে, দিলে দিলে তেলে তাতে হয় না। ওরে ধান ভানা কলে, ধান ভানা চলে, দিলে দিলে তেলে তাতে হয় না। তোমার আগে দেখুন ভাবটা দেখুন, গান করলেই হয় না, শুধু ভাব খারাপ দেখুন। ঢোল বাজবি রে বাজবি ভাই। ওরে ধান ভানা কলে, ধান ভানা চলে, দিলে দিলে তেলে তাতে হয় না। ওরে ধান ভানা কলে, ধান ভানা চলে, দিলে দিলে তেলে তাতে হয় না। ওরে ধান ভানা কলে, ধান ভানা চলে, দিলে দিলে তেলে তাতে হয় না। ওরে ধান ভানা কলে,
দিলে তেল তাতে হয় না। বাবা গো শুনুন, ওই দেখ যার হইয়াছে যক্ষা কাশি, সে বাজায় না ফুলোট বাঁশি। ওরে যার হয়েছে যক্ষা কাশি, সে বাজায় না ফুলোর বাঁশি। ওই দেখ যার হইয়াছে যক্ষা কাশি, সে বাজায় না ফুলোট বাঁশি। ওরে যার হয়েছে যক্ষা কাশি, সে বাজায় না ফুলোর বাঁশি। আবার পুরুষ করবে একাদশী, ওই দেখ পুরুষ করলে একাদশী, ওরে তেমন মানান মানাই। ওরে তেমন মানা মানায় না রে, তেমন মানা মানায়। ওরে তেমন মানা মানায় না রে, তেমন মানা মানায়। ওরে ধান ভানা कहले ধান ভানা চলে, দিলে দিলে তেলে তাতে হয় না। ওরে ধান ভানা कहले ধান ভানা চলে, দিলে দিলে তেলে তাতে হয় না। ওরে ধান ভানা कहले ধান ভানা চলে, দিলে দিলে তেলে তাতে হয় না। ওরে ধান ভানা कहले ধান ভানা চলে, দিলে দিলে তেলে তাতে হয় না। ওরে ধান ভানা कहले ধান ভানা চলে, দিলে দিলে তেলে তাতে হয় না। ওরে ধান ভানা कहले ধান ভানা চলে, দিলে দিলে তেলে তাতে হয় না। ওরে ধান ভানা कहले ধান ভানা চলে, দিলে দিলে তেলে তাতে হয় না। হবে যা বলেছো বেশ বলেছো, আমার কানে শোনা গেল। আপনারা জ্ঞানী জনে জেনে যান না ভালো, পাগল রে। ওরে পাগল রে, পাগল রে। আমার কাছে জিজ্ঞাসা করিল, নারী তোমার ধর্ম কি বা কর্ম কি বা হলো, তোমার কর্তব্য কি বা রে, বলো দেখি মুরে। তুমি বলো কথায় আমার কাছে আজাগারে, আমার ধর্ম কি? ধী ধাতু মনোপ্রত্যয় করে ধর্ম নাকি বাবা? ধৈর্য রাখার নামে ধর্ম। কি ধর্ম? যেমন বর্তমানে সংসার ধর্মটাকেই নারী ধরতে পারে। পাঁচখানা নারী এলো, রাধা, লক্ষ্মী, সরস্বতী, সাবিত্রী আর আদ্যা শক্তি মহামায়া, যিনি প্রতিটা পুরুষকে শক্তি দিয়েছেন। রাধা প্রেম দিয়েছে, সরস্বতী বিদ্যা দিয়েছে, লক্ষ্মী খাদ্য দিয়েছে, আর সাবিত্রী বেদ অধ্যয়ন দিয়েছে। তাহলে বাস্তবের মেয়েগুলা কি কর্ম বাবা? স্বামীর সেবা করা নাকি গো? সেবা করা। সে অসুস্থ হইলে পারে তাকে চিকিৎসা করে সুস্থ করা, তার ফাটা পায়ে তেল মাখানো, আর যদি বেশি তেল হয়ে যায় তাহলে গরম তেল খানিক পায়ে দিয়ে তেল মাখতে হবে নাকি বলছেন? আপনারা ভালো, আপনাদের কোনো তুলনা হয় না। স্বামী যদি ভালো হয় ফাটা পায়ে তেল মাখানো যায়, আর স্বামী যদি ভালো না হয়, যদি মাঝে মাঝে বাগদি পারা যায় মানে কুজনি পারা যায়, তাহলে তাকে তেল দেবো না তেল মারতে হবে বলুন দেখিনি? হ্যাঁ, এইরকম যদি কোনো স্বামী হয় তার তেলটাকে একটু মারতে হবে, তেলটাকে একটু মারতে হবে, তার তেলটাকে একটু মারতে হবে। তেলটাকে একটু মারতে হবে। আমি জানাই কথা গতের মাঝে, তেলটাকে মারতে হবে। কিন্তু যারা সতী নারী হবে, সতীর দেবতা প্রতি জীবনের সার, পুজিতে এসেছে ভাবে চরণ তাহার। যারা সতী প্রকৃতি নারী হয় তারাই তো স্বামীর পায়ে প্রণাম করে। প্রত্যেকদিন বিছনা থেকে বাসি মুখে উঠে স্বামীকে প্রতিরূপে একবার তাদের পায়ে প্রণাম করা, তাদের পায়ে প্রণাম করা, এটা স্ত্রীর কর্তব্য ধারা। তাদের পায়ে প্রণাম করা। তোমার কাছে আর এক কথা বলি গো আমি, আহা মরি মরি রে, তোমার কাছে আর এক কথা বলি একবার আমি। তুমি শুনে চলো নারীর কি বা কর্তব্য গো শুনি, গো কর্তব্য শুনে তার জ্ঞান দেখো কি বা হলো, জ্ঞান দেখো কি বা হলো, জ্ঞান দেখো কি বা হলো। জ্ঞান দেখো কি বা হলো, আমি বলি কথাই আজ আপনাদের ভালো। জ্ঞান দেখো কি বা হলো। এই দেখুন, এই আমাদের কলিযুগের মধ্যেখানে বীরভূম জেলায় কেন্দ্রবিল্ল গ্রামেতে অজয় কুলে বাস ছিল, যার নাম যার
জয়দেব সেদিন পদ্মাবতী তার স্ত্রী জয়দেব গোস্বামী তিনি একটা গীত গোবিন্দ রচনা করেছিলেন, লিখেছিলেন কি, সরগরল খণ্ডন মম শিরসি মণ্ডন দেহি পদপল্লব মোদারম, অর্থাৎ রাধারানী চরণ দুখানি সেদিন জয়দেব কৃষ্ণের মাথায় দিতে পারে না। সেই কলমটা লিখতে গিয়ে ওই কলমটা কিন্তু থেমে যায়। জয়দেব কি করতো, নিত্য নিত্য গঙ্গা স্নান করতে আসতো ওই বীরভূম জেলা থেকে আমাদের কাটোয়ার কাছে, ওই যে আমাদের উদ্ধামপুরে, বুঝতে পারছেন, ওই উদ্ধামপুরের ঘাটে নিত্য নিত্য গঙ্গা স্নান করে পদ্মা করতো কি, স্বামী গঙ্গা স্নান করে আসতো, তাকে সেবা দিত, পদ সেবা করত, শয়নে যেত, তারপরে সেই এঁটু প্রসাদটা নিজের স্বামীর পাতের যে এঁটু প্রসাদ, সেই প্রসাদটা কিন্তু সে গ্রহণ করত। এমন সময় প্রত্যেক দিন স্নান করতে করতে যে গীত গোবিন্দ রচনা তিনি সম্পূর্ণ করতে পারে নাই, সঙ্গে সঙ্গে কি করলো, আমার ভগবানের জয়দেবের রূপ ধারণ করে পদ্মারে দ্বারে বাবা দাঁড়িয়েছিল ওরে, পদ্মারে দ্বারে দাঁড়ায়, শোনো পদ্মাবতী তাড়াতাড়ি সেবা দাও না, আমার বলতে নাই ক্ষতি। পদ্মা বলে স্বামী গো এত তাড়াতাড়ি কেন, স্নান করে চলে এলে বলো না যতনে, তোমার শরীরটা কি ভালো নাই বলো কথা শুনি। ভগবানে বলে জয়দেব রূপে আমার সনগুণ মনি, তাড়াতাড়ি চলে এলাম তোমারে জানাই, আজ আগে সেবা দাও মিথ্যা বলি নাই। পদ্মা বলে স্বামী গো শোনো দিয়া মন, আগে গোবিন্দ সেবা দাও তুমি মনেরই মতো, তবে আজ কেন আগে সেবা করতে চাইছো তুমি, আর কেন আগে সেবা করতে চাইছো তুমি, আগে জগৎ স্বামীর সেবা দেবে শোনো গুণমণি, ও জগৎ স্বামীর সেবা দেবে শোনো গুণমণি, তুমি দাও না আগে সেবা, দাও না আগে সেবা, দাও না আগে সেবা, দাও না আগে সেবা, জানাই আমি তার বাহারতা। দাও না আগে সেবা। তখন জয়দেব রূপে ভগবান পদ্মাকে বলছে, পদ্মা আমি তোমার স্বামী, তুমি আমার আদেশ, তুমি আমার কর্তব্য, তুমি আমার ধর্মটাকে বজায় রাখো। বলে বেশ ঠিক আছে। সঙ্গে সঙ্গে আমার পদ্মা গো ভগবানকে নিজের স্বামী রূপে আমার সেবা দিয়েছিল বাবা, জানাই কথা নিকটে। সেবা নিয়ে ভগবান শয়নেতে যায়, আমার পদ্মাবতী পদ সেবা করে মহাশয়। যেমন আমার নিজের স্বামী তৈল মদন করে ভগবানকে পেয়ে সেদিন দেখুন বিচারে করে, অমনি আমার তৈল মদন করে দিল জানি, ভগবানও শুয়েছিল আমার দেখো শয়নতে তিনি। শয়ন দেখে পদ্মা নিত্য নিত্য হাই, যেমন স্বামীর একটু প্রসাদ খেত মিথ্যা বলি নাই, তেমনি ধারায় একটু প্রসাদ যেই নাই একটু বদনেতে দিল, আর আসলে জয় দেবে সে আমার দাঁড়েতে দাঁড়ালো, আসলে জয় দেবে সে দাঁড়ে দাঁড়িয়েছে। পদ্মা গো পদ্মা ও গো পদ্মা, পদ্মা গো একই ব্যবহার আমার আগে কেন তুমি করিতেছ আহার, আমার মনে হয় পদ্মা নিত্য নিত্য তুমি আমার সেবা দেওয়ার আগে নিজে সেবা করো শুনি। পদ্মা বলে এমন কথা তুমি তো বলো না, আমার স্বামী যেই জনা শয়নে বলো না, আরে আগে দিলাম সেবা তোমার কাছে গাই, পরে আমি সেবা করলাম শোনো সমুদয়। পদ্মার কাছে কথা শুনে আমার জয়দেব গুণমণি ঘরের ভিতরে গিয়ে বলে, পদ্মা কোথায় জয়দেব শুনি।
তুমি তো বলছো যে তোমার স্বামীর সেবা দিয়েছো, পদসেবা করেছো, তৈলবন্ধন করেছো, তাহলে তোমার স্বামীকে একবার আমাকে দেখাইতে হবে। সত্যি কথা বলো তুমি, চলো তো। হাতে ধরে পদ্মাবতী গো যখন ঘরে নিয়ে গেল, আর কি আমার থাকতে পারে স্বামী কি কোনে কালো, মকরন্ধ গন্ধ আমার নাসিকাতে যা, আর কি আমার থাকতে পারে জগৎ স্বামী গো তথায়। এই স্বামী নয় রে ভাই, আর এক স্বামী আছে, এই স্বামী নিয়ে যায় সেই স্বামীর কাছে, নাকি বাবা? তাহলে এ স্বামী, এ জগতের স্বামী আর সেই জগতের স্বামী হচ্ছে আলাদা। সঙ্গে সঙ্গে আমার গীত গোবিন্দ খুলে সেজন দেখিবারে পাই, ওই শ্লোকের বাকি অংশটুকু করেছে শ্যাম রসময়, বাঁকা হাতের সুন্দর লেখা সেজন লিখে দিল, যেই শ্লোকটা লিখতে পারে নাই জয় দেব রে বলো, সেই শ্লোকেরও অংশটুকু করেছে লেখন আমার ভগবান। দেখো জগতের পতি গো সেই জনার্দন, ছুটে এসে পদ্মার কাছে করো জোরে গান, ও গো আমার পদ্মাবতী শোনোই আমার ঠাই। এতদিন গীত গোবিন্দ রচনা করলাম আমি জগতে পতিকে দেখা পেলাম না, শোনো গুণমণি। ধন্য তুমি নারী, ধন্য এই বিশ্ব চরাচরে ওই একটু প্রসাদ দাও না পদ্মাবতী গো আমার ধারে। তুমি যে প্রসাদ পেয়েছো ওই প্রসাদ জানি, তুমি আমার বদনে দাও না পদ্মা শোন গুণমণি। সেদিন একটু প্রসাদ নিল জয় দে, সেদিন একটু প্রসাদ নিল জয় দে। আমি তোমারে জানাই কথা, তোমারে জানাই কথা, তোমারে জানাই কথা, তোমারে জানাই। তাই সেদিনে যদি ওই জয়দেব একটু প্রসাদ নিতে পারে ভগবানের, ইতিহাসের মধ্যে এখানে নাম লেখা রলো, তাহলে তুমি চিন্তা করে দেখো সেই নাম আজও পর্যন্ত কেউ ভাঙতে পারে নাই। তাহলে সেই একটু প্রসাদ পদ্মাবতী গ্রহণ করেছে, সেই পদ্মার পাতের একটু প্রসাদ সে কিন্তু আমার জয়দেব নিজেই গ্রহণ করেছে না। বলে এতদিন গীত গোবিন্দ রচনা করলাম, ভগবান কিন্তু দেখা পেলাম না। তুমি ধন্য নারী, ধন্য বিশ্ব চরাচরে, তোমার ইতিহাসের পাতায় নাম থাকলো, আমি কলিযুগের মধ্যেখানে গোবিন্দ দর্শন পেলাম না। তুমি ধন্য, তুমি ধন্য, ধন্য তুমি ধন্য, তুমি নারী বলে নাও কখনো সামান্য, তাই নারীর ধর্ম কি, কর্ম কি, কর্তব্য কি, নাকি বলছেন? পতন কেন? যিনি ব্রহ্ম স্বরটাকে ধরে রাখতে পারেন তিনি হচ্ছেন সহধর্মিনী, নাকি বাবা? পতনকে রক্ষা করে তিনি পত্নী। তিনি নারী কেন? নো যুক্ত অরি, নো শব্দের না, অরি শব্দের কাহারও শত্রু না। এই নারীকে বলে আমার মহিলা, মহি শব্দের বিশ্ব, লা শব্দের নৌকা। যেমন পাড়ের ঘাটে লা ছাড়া পার দেওয়া যায় না, তেমনি নারী নৌকা ছাড়া পুরুষ পার হতে পারে না। কাম অন্ধ জীবী যারা নারীকে ভাবে তারা ভোগের সামগ্রী ভরা নারীতে, প্রকৃত গুণী যারা নারীকে ভাবে তারা প্রেমের তরঙ্গ ভরা নারীতে। কিন্তু কা পুরুষে নারী চিনবে না, পুরুষে নারী চিনবে না, ওরে কা পুরুষে নারী চিনবে না, পুরুষে নারী চিনবে না, নারী আমার সামান্য ধন। পুরুষে নারী চিনবে না। এবার আর এক কথা তোমার কাছে, আর এক কথা তোমার কাছে, ওরে এবার বলে যাই, আমি এবার বলে যাই, আমি এবার বলে যাই, আমি এবার বলে যাই। আমার কাছে জিজ্ঞাসা করে, আমার কাছে জিজ্ঞাসা
হলে প্রকৃতি তুমি বলো কথা শুনি। আহা মরি মরি রে কার হলে প্রকৃতি তুমি বলো কথা মরে। তুমি যেমন পুরুষ তেমনি প্রকৃতি, শোনো কথা এখন। গো শোনো কথা এখনে। শোনো, তুমি হচ্ছে পুরুষ, আমি হলাম প্রকৃতি। তুমি আমার ভোলানাথ, আমি ভুলি। তুমি হচ্ছে হর, আমি পার্বতী। না কি বলছেন? না, ও যদি ভোলানাথ হয় আমি ভুলি, মাঝে মাঝে সেলাই করে দিই ওর ঝুলি। না কি বলছেন? হ্যাঁ? মহাদেব তিনটে বাড়িতে ভিক্ষা করতে যায়, দেখুন বৈষ্ণবরা ভিক্ষা করতে যায়। এরা 4 যুগে নারীর দ্বারে ভিক্ষা করে। কখন করে? ওই কলিযুগে গৌরহরি মা কাঁদিয়ে বউ কাঁদিয়ে পালিয়ে গেল, নবদ্বীপকে পরিত্যাগ করিয়ে কাটোয়ার কাঞ্চননগরে কেশব ভারতীর কাছে দীক্ষা নিয়ে মধু নাপিতের কাছে মাতার কেশ মন্ডন করে একবারে এপারে চলে এলো। না কি বলছেন? দিয়ে আসামির মতো ওই দেখবেন হাত তুললে পরে কি বলো ওটাকে, সিলিন্ডার হওয়া নাকি বলছে। না কি বলছেন? হাত তুলো না, দিয়ে বলছে আমি দিতে কিছু পারবো না, দিতে কিছু পারবো না, দিতে কিছু পারবো না, আর দিতে কিছু পারবো না, আমার মা কাঁদিয়ে বউ কাঁদিয়ে দিতে কিছু পারবো না, মা দিয়ে বউ দিয়ে দিতে কিছু পারবো না। তোমরা নর বলেই তো আমরা নারী। কি বাবা, যারা মালাধারী লোক আছেন কথাটা বুঝবেন। আমি কি বলছি, তথ্যর লোক তথ্য নেবেন, তত্ত্বর লোক তত্ত্ব নেবেন, আর যারা ভাইরা গর্তের লোক তারা গর্তে নেবেন। না কি বলছেন? এই পুরুষরা নরে বলেই তো আমরা নারী, আর এরা যদি না নড়তো তাহলে আমরা বাবা নারী হতাম না। আমরা বাবা নারী হতাম না, আমরা বাবা নারী হতাম না। আমরা বাবা নারী হতাম না, তুমি শোনো কথাই আজ আমার মাঝে, আমরা বাবা নারী হতাম না। এরা নরে বলেই তো আমরা নারী। আর নারী মানে পারি না, নো যুক্ত অরি, নো শব্দের না, অরি শব্দে কাহারও শত্রু না। মেয়ে ছেলের কোনো জাত নাই আছে। গোয়ালা হলে গোয়ালিনী, ব্রাহ্মণ হলে বামনি, মাস্টার হলে মাস্টার নি, আমাদের মাস্টার মশাই আছে। আর আমার দিদি ভাইকে কি বলে, মাস্টার গিন্নি। না কি বলছেন? আর এ যদি কলেজের প্রফেসর হয়ে যাবে, মাস্টার হয়, তখন কি বলবে আমার দাদাকে? ঘোড়ার ডিম বলবে, কিছু বলবে? কিচ্ছু বলবে না। ও ডাক্তার হলে আমি ডাক্তার গিন্নি। নাকি গো? হ্যাঁ, ও কান্না হইলে আমি কান্নি, কিন্তু আমি যদি কান্নি হই ওকে কি বলবে? ও তখন কান্না সাজবে, বলে ভাগ্যবানের বউ মরে লাভ দিয়ে ঘোড়ায় চড়ে। এই তো এটা কার্তিক মাস, তারপরে কার্তিক পরে অগ্রহায়ণ না অঘ্রাণ মাস, তারপরে আসবে পৌষ মাস। এই পৌষ মাসের দিনে যাদের বউ মরেছে তাদের দুধ দশাগুলো দেখবেন, হু বাবারে বাবারে বাবারে, জোটের যাদের মানুষ পড়েছে। লজ্জাও লাগে না? তোমার বউ যে মরেছে চিন্তা করেন না, ওর প্রথমকার বউটা মরে গিয়েছে। হ্যাঁ, আর আমি হলাম ফার্স্ট কাটের নয়, আমি সেকেন্ড কাট। বুঝতে পারছেন? সত্যি বলছি, হ্যাঁ আমি সেকেন্ড কাট গো, আমি ফার্স্ট কাট নই। কেন জানেন? তোমার কাছে বলি কথা শোনো গুণমণি। আহা মরি মরি রে তোমার কাছে বলি কথা শোনো গুণমণি। ওরে এক ভদ্রলোকের এক ঘটনা হয়েছে গো জানি, গো হয়েছে গো জানি। ধরুন আপনাদের এই গ্রামে মালগ্রাম কুচুটেতে অনেক দেখবেন মাঝে মাঝে অনেক ভক্তবিন্দু আছে, গান শুনতে আসে। তে করেছে কি, দাদুর এখন হঠাৎ বউ মরে গেছে, মরুল মশাই, গ্রামের মরুল মশাইয়ের বউটা মরে গিয়েছে। তা কতগুলা ছেলে পুলে আছে, তা বলছে দাদু একটুখানি বিয়ে করো কেন? বলে এই শালা এই বয়সে আমাকে কে বিয়ে করবে? বলছে বিয়ে তোমাকে আর আই বড় মেয়েতে করবে না, তো নবদ্বীপ চলে যাও, দিয়ে একটা মাতাজি ধরে নিয়ে এসো। বুঝতে পারছেন? এমন মাতাজি ধরিয়ে নিয়েছে, তার বয়সটা 16 আর এর বয়সটা মোটামুটি প্রায় 50 আর 55 হবে। নাতি নাতনি সব হয়ে গিয়েছে। যেই নাতি নাতনি হয়ে গিয়েছে, মাতাজি তো আর থাকবে না। তখন মাতাজিকে বলছে, শোনো গিন্নি, আমি তো বেশি দিন আর বাঁচবো না, তো তোমাকে নগরে নগরে ভিক্ষা করতে হবে না, টহল দিতেও হবে না। তুমি এক কাজ করো, ওই খামার বাড়িতে একটুখানি রাত 12টা বাজবে তখন যেইও, তোমার সঙ্গে দুটো মনের কথা আছে। বলে বেশ ঠিক আছে, মনের কথা যখন আছে তাহলে নিশ্চয়ই কইব। তা বেশ ঠিক আছে, বলে দরজাটা একটু ফাঁক করে রেখে দিও। ও করেছে কি, বেটা ছেলে তো গিন্নি আসবে বললে হালকা বয়সে মাতাজি সে কি আর আছে? সে 18 বছর নাতি পেয়ে সে ধরুন নাতিদের গল্প মজিয়ে মনে করো সুন্দরভাবে ভালো ভালো গল্প দিয়ে দিয়ে সে বসে আছে। সঙ্গে সঙ্গে আর একবারে যে বসে আছে, এ তখন ভুলিয়ে গেছে স্বামীর কথা। আর এ বুড়ো করিয়েছে কি, ওই দরজাটা একটুখানি ফাঁক করিয়ে রেখে দিয়েছে, যে আমার গিন্নি আসবে, দুটো মনের কথা বলবো। আর বয়স হয়ে গেলে তাদের তো আর বাড়ির ভেতরে জায়গা থাকে না, খামার বাড়িতে জায়গা থাকে। বুঝতে পারছেন? সত্যি বলছি, বেটা ছেলে খামার বাড়িতে জায়গা হয়, তো বউ একটুখানা করিয়েছে, সেখানে গিয়েছে।
একটু দরজাটা ফাঁক করে রেখে দিয়েছে। আর দুটো কালো মদা কুকুর ছিল, মারামারি লেগে গেছে, বুঝতে পারছেন? সত্যি বলছি দাদা, কালো কুচকুচে মালা এই রকমের মদা কুকুর দুটো ছিল। হ্যাঁ, একই মায়ের পেটে বাচ্চা, দুটোই কালো কুচকুচে, একবারে মারামারি লেগে গেছে। যার একটু বলটা কম সে করেছে কি, দেখছে আহা আমি কোথা যাবো রে, তা দেখছে মোরলের তো দরজাটা ফাঁক আছে, ও তোমার ছুটে গিয়ে ফাঁকে ঢুকে পড়েছে। আর এ মোরল কিন্তু একটুখানি চোখটা লেগে এসেছে, যে ফাঁকে ঢুকে পড়েছে মোরলের, দিয়ে দেখছে আহা হা একটা চাদরও ফাঁক করা আছে, ফাঁকের মধ্যে করলে গিয়ে চুপ করে নিজের জীবনটাকে বাঁচাবার জন্য, রক্ষা করার জন্য ও ফাঁকে ঢুকে পড়েছে। আরে কুকুরের গাটা লোমে নরম নরম লাগছে, মনে মনে ভাবছে তাহলে বোধহয় গিন্নি চলে এসেছে, বুঝতে পারছে? মেয়ে ছেলের গাও একটু নরম হয়, ও কুকুরের লোমও নরম। ও না তাকিয়ে ধরিয়ে ফেলেছে জাপ দিয়ে, বলছে গিন্নি শোনো, ওই জলের মাঠে 5 বিঘে বাকুড়ি আছে, তাতে থেকে তোমাকে 1 বিঘে লিখে দিলাম। আর মাথা থাপড় মারছে, আর এ তখন কু করছে, আর এ মনে মনে ভাবছে তাহলে বোধহয় হু দিচ্ছে আমার মাথা, জি, বুঝতে পারছেন? শোনা, ওই দেখো আমার ঠাকুর পুকুরে 16 আনা অংশ আছে, 4 আনা তোমাকে লিখে দিলাম, তুমি মাছ ধরাবে, জেলে ডাকবে, আমি যেদিন মরি যাব সেদিন তোমাকে কেউ কিচ্ছু বলার থাকবে না, বড় বড় মাছ ধরবে আর খাবে, আমি তোমাকে লিখে দিয়েছি। বাবা থাপড় মারছে, তখন কু করছে। এই করতে করতে যে 4টে বেজেছে ধরুন, আর আপনাদের ওই সালারের স্টেশনে যে ট্রেনটা আসছে ভোরবেলায়, সিটি দিয়েছে, আর আওয়াজটা একটু দূরে শুনতে পাওয়া যায় তো, মনে করুন কাছে, সঙ্গে সঙ্গে এ যে মেরেছিল মদাটা, সেও তখন ভূ করতে করতে চাইছে, আর মোরলের ঘরে যে ছিল সেও তখন করতে করতে ঝাইড়ে উঠছে পড়েছে। আর মোরল দেখছে হইল কি রে, দরজাটা ফাঁক করলাম, চাদর ফাঁক করে রেখে দিলাম, আমার মাতাজি আসবে বলে মনের কথা কইলাম, সারা রাত তো আমার মদা কুকুর নিয়ে কেটে গেল রে। আমার গিন্নি তো এলো না, গিন্নি তো এলো না, তাই এমন কথা বলো না, গিন্নি তো এলো না, এমন কথা বলো না, গিন্নি তো এলো না। নানুরের চণ্ডীদাস বললেন, যে জনা যুবতী কুলবতী সতী সুশীলা সুমতি যার, আপন হৃদয় নায়ক লোকায় ভব নদী করে পার, ব্যভিচারী নারী না হবে কান্ডারি নায়ক বাঁচিয়া লবে, সেই নায়িকা সঙ্গ দিলে পুরুষরা সাধু সঙ্গ পাবে। যে জনা যুবতী কুলবতী সতী সুশীলা সুমতি যার, আপন হৃদয় নায়ক লোকায় ভব নদী করে পার। নাকি বলছেন? আবার কি বলছে, নারী দিন কা মোহিনী রাত কা বাগিনী লহরে লহরে চষে, জেনে শুনে বোকা পুরুষের দল নারীকে ঘরে ঘরে পোষে। এই মেয়ে ছেলে ঘরে ঘরে বেটা ছেলে এমনি পোষে নাকি? ও মায়েরা আপনারা বুঝতে পারছেন? তাহলে এই বেটা ছেলের কত মনে করুন কত দাম, আর মেয়ে ছেলের কত দাম, সেটা কিন্তু এখন বুঝতে পারবে না। বলছে দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না, নাকি? তাই জন্য তোমাকে কি বলবো জানো, তুমি তামাল তরু, আমি মাধবী বনের মালতী লতা, তুমি আমার তরু, আমি মাধবী বনের মালতী লতা, তুমি তোমার তরু, আমি মাধবী বনের মালতী লতা, তোমার তরু, আমি মাধবী বনের মালতী লতা। এই লতায় পাতায় জড়িয়ে ধরিয়ে কইব মনের কথা, নাকি বলছেন? হ্যাঁ, তাহলে আমাদের দুজনার ভাবটা কেমন হইয়া গেল। তাই নারী দরজাতে ভিক্ষা করে পুরুষ রে বলো। একদিন বৃন্দাবনে ওই মীরার দরজায় রূপ গোস্বামী দেখো ভিক্ষা করতে যায়। বৃন্দাবনের গোমা ঢেলায় সিজন চলে গেল, সেইখানেতে গিয়ে বাবা ভিক্ষা করেছিল। রাবণ রাজা গো পঞ্চবটির বনে কুঠুরির দরজা নির্ণয় করে যেদিন সীতা, রাম লক্ষ্মণ ছিল দেখো জানাই তার 12টা। ওই রাবণ রাজা সেদিন গো সীতারে দ্বারে দেখো ভিক্ষা করতে গেল। আমার ভবতী ভিক্ষাং দেহি বলে আমার দ্বারেতে দাঁড়ালো, জোরি করে চুলের মুঠি ধরে তারে নিয়ে এলো হাই। আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয়, ভুল বশত যদি কোনো পুরুষ গো ধরে নারীর কেশ, সেই পুরুষের আয়ু হবে অর্ধেক দিন শেষ, নাকি দাদা? হ্যাঁ, ভুল বশত যদি কোনো পুরুষ ধরে নারীর কেশ, সেই পুরুষের আয়ু হবে অর্ধেক দিন শেষ, বুঝতে পারছেন? সে আয়ু থাকবে না। এইবার কলি যুগে গৌর হরি আমার যেদিন বিষ্ণু প্রিয়ায় পরিত্যাগ করি
চলে যাই গৌর আমার জানাই অবতরে। বিষ্ণুপ্রিয়াকে বলছে, বিষ্ণুপ্রিয়া আমি যদি একদিনের জন্য যাই তাতে কি তোমার কোনো ক্ষতি হবে বলো তো আমার? বিষ্ণুপ্রিয়া বলে, না স্বামী ভেবে দেখো তুমি, তোমার কাছে বলছি কথা শোনো গুণমণি। বলে 2 দিনের জন্য যদি চলে যাই তাতে কোনো ক্ষতি হবে? বলে না। বলে 3 দিনের জন্য যদি যাই তাতে তোমার কি কোনো ক্ষতি হবে? বলে না। বলে আমি সারা জীবনের জন্য তোমার কাছ থেকে যদি চলে যাই তাতে তোমার কোনো কি ক্ষতি হবে? বললো আমি যদি আমার গৌর হরিকে না পাই তুমি তোমার কৃষ্ণকে পাবে না। বিষ্ণুপ্রিয়া যতক্ষণ না অনুমতি না দিয়েছে নিমাই কিন্তু সন্ন্যাস নিতে পারে না, পেরেছিল। সেদিন বিষ্ণুপ্রিয়া বলেছিল, স্বামী যদি তুমি চলে যাও এই নারীর কর্তব্য কি, স্ত্রীর কর্তব্য কি, তুমি শোনো তার ধর্মটা কি। তুমি চলে যাবে, যাও, চলে যেছো যাও, তবে শোনো যাওয়ার সময় একটা জিনিস দিয়ে যাও। কি? তোমার পায়ের খরম দিয়ে যাইও, পায়ের খরম দিয়ে যেও, তোমার পায়ের খরম দিয়ে যাইও, পায়ের খরম দিয়ে যেও, বলিও গো আমার গৌরী হরি, পায়ের মায়ের আমার উলুধ্বনি, উলুধ্বনি। আর গৌর হরি বলেছিল ওই পায়ের খরমটা যখন দিয়েছিল তখন বিষ্ণুপ্রিয়া স্বামী জ্ঞানে সিংহাসনে বসিয়ে ওই পায়ের খরম দুটো তার প্রতিরূপে পূজা করেছিল। তাহলে নারীর কর্ম নাই, নারীর ধর্ম নাই, নারীর জ্ঞান নাই, নারীর কর্তব্য নাই। মেয়ে ছেলে বলে মনে করো না, অনেক অনেক মেয়ে ছেলেও আবার আছে বক ঝুট চুল কেটে মনে করো বক ঝাট চুল, শ্বশুর ভাসুর জ্ঞান নাই। হ্যাঁ, সে মেয়েরাও আছে, মাথায় কাপড় দেয় না, কিন্তু এ মেয়ে সে মেয়ে নয়। নাকি বলছেন? লক্ষ্মী, রাধা, সরস্বতী, সাবিত্রী, অনেক মেয়েরা আছে। দেখবেন যদি কোনো বেটার বউর কাছে ভাতের আশা করে, কিছু মনে করেন না মা, তার শাশুড়িকে জানতে হবে তার শাশুড়িকে শ্বশুরকে আগে ভাত দিয়েছে কিনা। আমি যদি আমার শাশুড়ি শ্বশুরকে ভাত দিয়ে থাকি তবে তো আমি বেটার বউর কাছে ভাত পাবো, আর যদি ভাত না দিয়ে থাকি তাহলে আমি ভাত পাবো? কি বলছেন আপনারা, কি বলছেন গো দাদা বাবু? সত্যি কথা বলছেন নাকি? তাই বলছি শোনো, সেদিন গৌর হরি বলেছিল, বিষ্ণুপ্রিয়া গো